প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা যায়। আর আপনাদের মনে রাখতে হবে, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ঘটনা নিয়ে এই মহারাজের কোর্টে অস্থলে দোষীদের ফাঁসি চাই। যেদিন আরজিকর ঘটনা ঘটেছে, এই ন্যক্কারজনক ঘটনা, সেদিনই তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং দ্রুত এই ঘটনাটার বিচার শেষ করে ফাঁসি পর্যন্ত তিনি দাবি করেছেন। যাতে হাবিব মিডিয়া ও সিয়াগালা টিভি, আমি শেখ হাবিব রয়েছে আপনাদের সঙ্গে। আমি এই মুহূর্তে উপস্থিত আছি একেবারে হরিপাল ব্লক শ্রীপতিপুর ইলাহিপুর পঞ্চায়েত এলাকার ইলাহিপুর মোড় থেকে জরুরি মোড় পর্যন্ত একটা বিক্ষোভ মিছিল, আরজিকর কাণ্ডে বিক্ষোভ মিছিল। দোষীদের শাস্তি দিতে হবে, ফাঁসি দিতে হবে, এই নিয়ে হরিপাল ব্লক সমস্ত পঞ্চায়েত এলাকায় আজ মহা মিছিল বেড়েছে বিক্ষোভের দাবিতে। আজকে ইলাহিপুর ও শ্রীপতিপুর এলাকায় এই মুহূর্তে দেখতে পাচ্ছেন রাস্তায় নেমেছে। দেখতে পাচ্ছেন আপনারা মতামত কমেন্ট বক্সে জানাবেন। কি আরজিকর কাণ্ডে যে আজ প্রতিবাদী মিছিলে নেমেছেন, বিক্ষোভ মিছিল, কি বলবেন? আমাদের পশ্চিমবাংলার মাননীয় মুখ্যমন্ত্রী, মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেদিন আরজিকর ঘটনা ঘটেছে, এই ন্যক্কারজনক ঘটনা, সেদিনই তিনি অপরাধীর দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন এবং দ্রুত এই ঘটনাটার বিচার শেষ করে ফাঁসি পর্যন্ত তিনি দাবি করেছেন, যাতে আর কোনোদিন কোনো মানুষ এই ঘটনা ঘটাতে না পারে। এবং গতকাল প্রধানমন্ত্রীকে তিনি নিজে চিঠি লিখেছেন যে সারা ভারতবর্ষে 15 দিনের মধ্যে এই ধরনের ঘটনা ঘটলে অপরাধীর দ্রুত বিচার পর্ব শেষ করে তাকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। পশ্চিমবাংলার মানবিক মুখ্যমন্ত্রী এই ঘটনার বিরুদ্ধে প্রথম দিন থেকেই ধিক্কার জানিয়েছে এবং তার কণ্ঠে আওয়াজ তুলে সারা বাংলার তৃণমূল কংগ্রেস, মহিলা তৃণমূল কংগ্রেস, সমস্ত তৃণমূল কংগ্রেস রাস্তায় নেমেছে দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ফাঁসি চাইছে। এবং আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু দুর্ভাগ্যজনক ঘটনা, মুখ্যমন্ত্রী নিজে যখন দোষীর ফাঁসি চাইছেন এবং মানুষ যখন অপরাধীর বিচার চাইছে, কিছু কিছু ফেক নিউজ এবং কিছু কিছু বিচ্ছিন্নতাবাদী শক্তি বাংলাকে অশান্ত করার চেষ্টা করছে। আমরা তার বিরুদ্ধে রুখে দাঁড়াচ্ছি এবং সমস্ত মহিলা তৃণমূল কংগ্রেস আজকে গ্রাম পঞ্চায়েতের প্রধান সহ এখানে অঞ্চল সভাপতি আছে, শাখা সংগঠনের সমস্ত সভাপতিরা আছে, ছাত্র আছে, যুব আছে, কিষাণ মোর্চা আছে, সমস্ত শাখা সংগঠন আজকে রাস্তায় নেমেছে টোটাল হরিপাল ব্লক তৃণমূল কংগ্রেস নেতৃত্বে। এবং আমাদের অভিভাবক মাননীয় মন্ত্রী বেচারাম মান্না এবং ডাক্তার করবী মান্না, হরিপালের বিধায়ক, তাদের নির্দেশে আজকে আমরা রাস্তায় নেমেছি। এবং কিছুদিন আগে আমরা হরিপাল ব্লকে একটা বিশাল মিছিল করেছিলাম এই ফাঁসির দাবিতে, সারা বাংলা জুড়ে যাতে এবং সারা ভারতবর্ষ জুড়ে যাতে এই ধরনের ন্যক্কারজনক ঘটনা না ঘটে। আরজিকর নয়, নন্দীগ্রামে যে ঘটনা ঘটেছে, সারা দেশে যে ঘটনা ঘটছে, তার বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাচ্ছি। জয় হিন্দ, জয় বাংলা। আমার নাম বিজয় ব্যানার্জি, শ্রীপতি ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির সেক্রেটারি। তদন্ত প্রক্রিয়া সম্পন্ন করে দোষীদের সর্বোচ্চ শাস্তি দাবি করা যায়। আর আপনাদের মনে রাখতে হবে, প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে এই ঘটনা নিয়ে যথেষ্ট সংবেদনশীল এবং অত্যন্ত গুরুত্ব দিয়ে দেখছেন, সেই রকমই এই সুযোগকে কাজে লাগিয়ে আমাদের রাজ্যের বিরোধী রাজনৈতিক দল সিপিএম, বিজেপি, কংগ্রেস সরকারি সম্পত্তি ধ্বংস থেকে আরম্ভ করে গুজব রটিয়ে একটা বর্তমানে পরিস্থিতি একটা বাজে দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করছে। এই মহারাজের কোর্টে অস্থলে দোষীদের ফাঁসি চাই। মহারাজের কোর্টে অস্থলে দোষীদের ফাঁসি চাই। অবিলম্বে দোষীদের ফাঁসি দিতে চেষ্টা করছে, বিভিন্ন প্ররোচনামূলক ফেক নিউজ ছড়াচ্ছে এবং গোটা বাংলায় অশান্তি চালাচ্ছে। তার প্রতিবাদে এবং আরজিকর কাণ্ডে দ্রুত সিবিআই তদন্ত শেষ করে যাতে অপরাধী শাস্তি পায় এবং যে বোনকে এই ঘটনা ঘটানো হয়েছে তার আত্মা যাতে শান্তি পায় এবং আগামী দিনে যাতে কেউ এই ধরনের ঘটনা না ঘটে, তার প্রতিবাদে প্রথম দিন থেকেই মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানবিক মুখ্যমন্ত্রী বারবার একই দাবি করে আসছেন যে সিবিআই কে দ্রুত এই তদন্ত শেষ করে বিচার করতে হবে এবং অপরাধীর শাস্তি করতে হবে। সেই দাবিতে এখন বক্তব্য রাখবেন শ্রীপতিপুর ইলিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের
ছাত্র নেতা সভাপতি ভাতৃপ্রতিম শ্রী প্রীতম অধিকারী। মমতা বন্দ্যোপাধ্যায়ের আহ্বানে পশ্চিমবঙ্গের প্রত্যেকটা ব্লক প্রত্যেকটা অঞ্চল থেকে যেরকম সকলে সম্মিলিত হয়েছেন, শিবতীপুর ইলুপুর অঞ্চল তৃণমূল কংগ্রেসের মা বোনেরা, মহিলা তৃণমূল কংগ্রেসের সুশৃঙ্খল নেতৃত্বরা এবং তৃণমূল কংগ্রেসের যে নেতৃত্ব এবং নেতাকর্মী প্রত্যেক বুথের যারা আগত হয়েছেন প্রত্যেককে ধন্যবাদ জানাই, তার ব্যতিক্রম হয়নি। আজকে পশ্চিমবাংলায় একটা অতি সম্প্রতি ঘটে যাওয়া নক্কারজনক বর্বরোচিত ঘটনা, যে ধর্ষণকাণ্ড আমাদের গর্বের অত্যন্ত 138 বছরের পুরনো যে আমাদের পশ্চিমবঙ্গের গর্ব আরজিকর মেডিকেল কলেজ, সেখানে যে নক্কারজনক ঘটনা ঘটে গেছে, তার প্রতিবাদে আজকে সারা বাংলা আজকে উত্তাল আছে। সারা বাংলা একটা কালো একটা সময়ের মধ্য দিয়ে যাচ্ছে। এই ঘটনা ঘটে যাওয়ার সাথে সাথেই আমাদের পশ্চিমবঙ্গের মানবিক মুখ্যমন্ত্রী প্রথম যে প্রতিক্রিয়া দিয়েছিলেন, তিনি প্রথম প্রতিক্রিয়ায় বলেছিলেন এই নক্কারজনক ঘটনার তীব্র নিন্দা করেছিলেন, ধিক্কার জানিয়েছিলেন এবং সর্বতোভাবে